আজকে তো সকালবেলা উঠে পড়েছি আর তোমরা তো সকলেই আমার ভিডিওটা দেখো। তো আমি সকালবেলা কি কাজ করি জানো? তো আজকে দেখো খুব আস্তে আস্তেই কাজ করছি, কাজে যেন এনার্জি নেই। কারণ ওসব কিছু না, কাজ তো করতে হবে। কিন্তু কিরণের বাবা আজকের বাড়িতে আছে, আমার হাতে হাতে হেল্প করে দিচ্ছে। আর কিরণের বাবা যখন বাড়িতে থাকে কি বলবো, কিরণের বাবাও আমার কাজে হেল্প করে, আমিও কিরণের বাবার কাজে হেল্প করি। আর ছেলে দেখো কিরণের বাবার পিঠে, কিরণ তার বাবার পিঠে কীরকম চেপে গেছে। তারপর আমি খাওয়াচ্ছি আস্তে আস্তে। কারণ কেন বলো তো, আমাদের কোনো কাজের ভাগ নেই, কিরণের বাবা আমার কাজ করে দেয়, আমিও কিরণের বাবার কাজ করে দিই। তো যাই হোক, এইভাবে আমরা সারাদিন কাজগুলো মেনটেন করে নিই। তো এখানে ছাগলগুলো খাইয়ে নিচ্ছি। আর আজকের আনন্দের ব্যাপারটা কি হলো জানো, মেয়েদের আমাদের তো সবসময় বাড়িতে রান্নাবান্নার কাজ থাকে, মাঝে মধ্যে যদি এক আধ দিন কাজ রান্নার কাজ না থাকে কতটা মজার হয় সে কথা কি বলবো। তোমরাই তো জানো, আর কি বলবো। তো আজকের আমার রান্নার ঝামেলা নেই। আজকের এক জায়গায় খেতে যাব, এক জায়গায় বলতে ওখানে মহোৎসব হচ্ছে পাশের বাড়িতে, একবারে পাশাপাশি, ওখানেই খেয়ে নেব। তো যাই হোক, ছাগলগুলো খাইয়ে বেঁধে দিয়ে এবারে গোয়ালটা ঝাড় দিয়ে নেব। আর এই যে ধুনোর মতো উঠছে, তোমরা কি ভাবছো ধুলো উঠছে, কিন্তু ধুলো নয়। এখন তো রাত্রিবেলা অনেকটা মশার প্রচুর উপদ্রব। তো মশাগুলো তাড়ানোর জন্য গরু ছাগলের কাছে কখনো ডিমের পেটি, কখনো ঘষির আগুন, আর কখনো বা ধূপ দেওয়া হয়। তো ওইগুলোর ডিমের পেটিটা ওখানে জ্বালা হয়েছিল। তো এই জন্য ধুনো 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 উঠছে যেন, ধুলোগুলো উঠছে তোমাদের মনে হচ্ছে, তো ওসব কিছু না। তো যাই হোক, আমি গোয়ালটা পরিষ্কার করে এবারে স্নান করতে চলে যাব। আর সকালবেলা স্নানের ব্যাপারটা তো তোমরা জানো, এখন ঘুরে ফিরে যেন আবার ঠান্ডা পড়েছে। আর স্নান, শীতের সময় স্নান করাটা যেন একটা বড় কাজ। তো স্নানটা ঝটপট সেরে নিলে কী হয় বলো তো, তাড়াতাড়ি করে সব কাজে এগোনো যায়। তো আমি স্নান সেরে এসে সব জিনিসপত্র সব শুকোতে দিয়ে দিচ্ছি। আর তোমাদের তো বললাম রান্না বান্নার কোনো ঝামেলা নেই। তো আমি এই সব কাজ গুছিয়ে এবারে ঠাকুরের কাজে চলে যাব। তো এখনও ঠাকুর পূজা করা হয়নি, আমি করব। তার আগে দোকানটা খুলে দিয়ে আসি। আর এই যে সিঁদুর পড়ে গেছে। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, কি করি না করি দেখতে থাকো। আর আমি কথা বলতে বলতে তোতলে যাচ্ছি। তো যাই হোক, ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটা লাইক করে দিও, কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, কি করি না করি তোমাদের দেখাই। এই যে দুটো ছোট মেয়ে আর ছোট ছেলে, সেই সকাল থেকে দুষ্টুমিই আরম্ভ হয়ে গেছে। ওরা দুটো যদি এক জায়গায় থাকে আর বলতেই হবে না। এই যে ওদের দুষ্টুমির শেষ নেই। এই যে কিরণ তো আমার কোলে বসে, কি খাচ্ছিস বাবা? কুল কুল খাচ্ছে, আমার কোলে এসে বসে পড়লো। ক্যামেরা ধরতে দিচ্ছে না। বাবা, কুল খাওয়া হয়ে গেছে? কুলটা দেখিয়ে দাও, টাটা করো, টাটা। ওরে বাবা, হবে না, ও মোবাইলটা নেবে। দেখো, এখানে তো ঠাকুর পুজো করে নিয়েছি, তোমাদের তখন দেখানো হয়নি, এখন দেখিয়ে দিচ্ছি। আর এই যে মেয়েরা তো এগিয়ে চলে গেছে। আর আজকের আমাদের এই পাশাপাশি মহোৎসব হচ্ছে, তো ওখানে প্রসাদ খেতে যাব, তোমরা সঙ্গে থাকো। আর ছেলে মেয়ে সবাই এগিয়ে চলে গেছে পাশাপাশি, কিরণের বাবা আর আমি এই যে যাব। এই যে সাইকেল নিয়ে চলে যাচ্ছে।
তো আমি তো কিরণের বাবার সাইকেলে করে চলে যাচ্ছি, আর মেয়েরা তো এগিয়ে চলে গেছে। আর চারপাশে আলু লাগিয়েছে লোকের বাড়িতে। এবারে মন্দিরে পৌঁছে গেলাম। তো এটা মন্দির নয়, জানো তো, মন্দিরটা পেছনে প্যান্ডেল করে ঠাকুর বের করে দিয়েছে। মন্দিরটা তো পেছনে, এতটা মানে ভিড় হতো, ঠাকুরকে প্রণাম করতে হলে তো লাইন দিয়ে প্রণাম করতে হতো। এই জন্য এই বছর কি করেছে বলো তো, ঠাকুরটা বাইরের দিকে প্যান্ডেল করে বের করে দিয়েছে। আর গোবিন্দকে দেখেছো তোমরা, দ্বাদশপত্র ভোগ লাগানো হয়েছে, এত সুন্দর লাগছে। তো আমার তো মনে হচ্ছিল যেন আমি একটা প্রসাদ চেয়েই নেই। তো কি করব, আর গোবিন্দের প্রসাদের তো কোনো মানে মুখের ভাষা দিয়ে কোনো কিছু দিয়ে মানে গোবিন্দের প্রসাদের তুলনা করা যাবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে গোবিন্দকে ভোগ দেওয়া হয়েছে। ঠিক যেন গোবিন্দ সেবা নেওয়ার পর সত্যিই তো গোবিন্দের ভোগের মানে সৌন্দর্য বেড়ে যায়। আর এই যে দেখো রাধা মাধব, রাধাকৃষ্ণ, ষড়ভুজ, এত সুন্দর লাগছে, আমি কি বলবো। এরপর এখানে তো এত ভিড়, এখান থেকে বেশ খানিকটা দূরে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, এখানে সাবমার্সিবল জলের ব্যবস্থা সব কিছুই ছিল। আর মানে পুলটা পেরিয়ে আমাদের খেতে যেতে হবে অন্য এক সাইডে, মানে এত ভিড় হতো তো কল্পনার বাইরে। এই খালটা পেরিয়ে আমরা মানে ওই পারে খেতে যাব, ওইখানে ওই যে প্যান্ডেল হয়েছে। তো আর এতটাই ভিড়, আমরা এমনিতেই দেরি করে গেছি, বাড়ি থেকে বেরিয়েছি 2টো বেজে গেছে। ওখানে যাওয়ার পরও এতটা ভিড়, অনেক অপেক্ষা করছি। তো শেষমেশ অনেক অপেক্ষার পর কিন্তু আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। মানে সব কিছু তো ক্যামেরা করা যায় না, এতটাই খিদে লেগেছিলো তো কি বলবো তোমাদের, আমি খেতেই বসে গিয়েছিলাম আর তোমাদের শেয়ার করা হয়নি। কিন্তু এত মানে আগে আমরা তো শেষবারে খেতে বসেছি, আর আগে তো অনেক অনেক মানে মানুষ খেয়েছে, আর এখনও শেষবারে এই মানে কত মানুষ খাচ্ছে, আরও ওই দিকটা ফাঁকা, ওই পাশটায় বসে যাচ্ছে, এত মানুষ এখনও প্রসাদ খাচ্ছে। সত্যি গোবিন্দের কৃপা না থাকলে কোনো ভক্ত মানে কেউই এত মানুষকে খাওয়াতে পারে না। সত্যি গোবিন্দের আশীর্বাদ আর কৃপা নিশ্চয়ই আছে, না হলে কেউ ইচ্ছে করলেও মানে খাওয়াতে পারবে না। তো যাই হোক, আমরা এখানে প্রসাদ খাওয়া দাওয়ার পর তারপরে আবার কিন্তু এখানে প্রসাদ সবাইকে দিচ্ছিল, আর ওই পাশটাতে ফাঁকা ছিল, তো ওই পাশটাতে মেয়েরা বসেছিল, আমিও বসলাম পরে। মানে ওই পাশটা দেখো কতটা জায়গা পুরো ভর্তি হয়ে মানে লোক খাচ্ছিল। এখন তো একেবারে শেষ হয়ে গেছে, আর মেয়েরা বসেছিল। তো খাওয়া দাওয়ার কাজ শেষ করে আমরা কি করলাম বলো তো, এখানটায় চলে এলাম মন্দিরের সামনে। আর মন্দিরের মানে এখানে তো মাঘী ব্রত করেছিল, মাঘ মাস শেষ হলো আর ফাল্গুনের 1 তারিখ এখানে ব্রত শেষ হলো, আর এই যে মহোৎসবের আয়োজন হয়েছে। তো এখানে এবার নাম সংকীর্তনের শেষ গানটা গাইছে, হরিহরায়ে নম কৃষ্ণ, এই গানটা গাইছে শুনলাম। এই কাকিমা গাইছে আর সবাই নাচছে। এখানে বাতাসাও হরিলুট হবে, বাতাসা হরিলুট। আমরা কিন্তু বাতাসাগুলো অনেকগুলোই কুড়িয়েছিলাম, আর সবসময় সব ক্ষেত্রে তো তোমাদের ক্যামেরা করে দেখাতে পারছি না। সবগুলো যদি ক্যামেরা করে দেখাতে পারতাম, সত্যি বলছি সব মুহূর্তগুলো, অনেক ভালো মুহূর্তগুলো তোমাদের দেখাতে পারি না, তাই। তো যাই হোক, যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকো। আর যারা মানে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পাশে থাকো, সাথে থাকো, প্রত্যেক দিন ভিডিওটা দেখতে থাকো, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ফিরে আসছে মানে নামহট্ট তো এখন শেষ হবে, আর আমার ভিডিওটা এখানে আমি সমাপ্ত করব। তো তোমরা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার একটি নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব।
আর একটা কথা তো বলতে খেয়াল নেই, ভিডিওটা শেষ করার আগে তোমাদের বলেই ফেললাম। সবাই নামহট্টে নাচছিল আর আমার মনে হচ্ছিল আমি একটু নাচি, কিন্তু কিরণ আমার কোলে ছিল। তো যাই হোক, আর এখানে চাইতে এসেছিল কিরণের বাবা, কিন্তু মানে ওদেরকে তেল দিয়েছিল বলেছিল, কি তেল বা কতটা দিয়েছিল সেটা আমি জানি না। তো যাই হোক, মানে গোবিন্দ সেবায় তোমরা যদি কেউ কাউকে কিছু চায়, গোবিন্দ সেবায় নিঃস্বার্থভাবে দান করো, দেখবে তোমাদের স্বার্থ মানে সারা জীবন কি করলে না করলে সংসারের জন্য কিছু থাকবে না, কিন্তু গোবিন্দ সেবায় যদি তুমি কিছু দান করো, এতটুকু জিনিস, সেটা তোমার মানে গোবিন্দর কাছে তোমার মানে একটা বড় কি বলবো আমি ভাষা দিয়ে, বড় কিছু দান বলে ওখানে তোমার লেখা থাকবে। তো সে কেউ যদি কিছু দান করো, নিঃস্বার্থভাবে দান করো, কার জিনিস কাকে দান করছো, গোবিন্দের জিনিস গোবিন্দকেই দিচ্ছ। তো সবাই দান করো। আর আমরাও আমাদের যথাসম্ভব চেষ্টা করেছি। আর মেয়েরা কিন্তু প্রস্তুত হয়ে আছে জানো তো, বাতাসা গোড়াবে বলে। আমিও রেডি হয়ে গেছি, অনেক বাতাসা আগেও হরিলোড হয়েছে আর এখনও হচ্ছে। তো যারা আমার ভিডিওটা দেখছো তারা এই জায়গাটা চিনতে পারছো কি না জানি না, তো চিনতে পারলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এখনকার মতো ভিডিওটা আমি কিন্তু এখানেই শেষ করছি। গুড বাই।